নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা এখান থেকেই করছি। রান্নার এখান থেকে দুধ দিয়ে গেছে, সেটা জাল দেওয়ার রবি মাছগুলো কেটে ভেজে দিয়ে গেছে। সরষা দিয়ে মাছ করবো আর ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে এত বৃষ্টি, তা জানো তো খুব গরম। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমছে, কিন্তু তাও কত গরম। দেখো নেমে গেছি পুরা রান্না করতে করতে। আমি দেখাচ্ছি দেখো কি রান্না করছি। সকাল থেকে তোমাদের সাথে ভালো মতো ভিডিও করতে পারিনি, কারণ কি গলা ব্যথা, রাত্রে করে স্নান করেছি, সেই কারণে। রান্না করব সর্ষা দিয়ে মাছ। এই যে মাছ করবো, একটা বেগুন ছিল ভাজি করেছি, আর এই যে মসুরির ডাল। আবার পাঁপড় ভাজবো খাওয়ার সময়। আর ভাতটা হয়ে গিয়েছে, ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে আসলাম, এই কারণে রান্না একটু দেরি। দেখো রান্না কিন্তু হয়ে গিয়েছে। যে মুসুরির ডাল করেছি, আর পাশে ঘরে দিতে যে কচু বাটা দিয়েছে, আর ছেলের জন্য মাছ ভাজা। ও তো ঘরে ভাতই খায় না, তবু রেখেছি বেগুন ভাজা। আর এই যে মশলা দিয়ে আর সর্ষা দিয়ে মাছ করেছি। ওই যাস তুই। তো দেখো ছেলে কিন্তু দেখো বাজারে গেল, বাজারে বলতে এই পাশের দোকানে ভাইয়ের সাথে কি কি আনবে। আর আমি যে ছাদে চলে এসেছি, দেখলে পাশের বাড়ি বিয়ে হচ্ছে, ছাদের থেকে দেখা যাচ্ছে। জামা কাপড় টাপড় সব নিয়ে এসেছি, চা বানিয়েছি, ছেলের জন্য দুধ বিস্কুট করেছি। আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে, এটা দেখো পরের দিনের ভিডিও। ওদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন বলতো, এটা হলো পরের দিন সকালকার ভিডিও। আজকে যখন ভয়েস দিচ্ছি আমি আজকের ভিডিও। তো সকালে উঠে আর কি ওরা সবাই সব কাজ করেছে, আমি কিছুই করিনি। আমি একটু আগে উঠলাম, উঠে শুধু ব্রাশ টাশ করে চাটা খেলাম। খুবই চাটা গরম করে দিল। তারপরে মা বলছে, মা মাথায় তেল দিয়ে দিল। তারপরে বলছে চুল টুলগুলো আছড়ে দিল। কারণ আমার শরীরটা খুবই খারাপ, ভয়েস দেখে তো তোমরা বুঝতে পারছো গলাটা খুবই ব্যথা। তো মাই চুল টুল বেঁধে দিচ্ছে। পরে আর কি যাবো স্নান করতে। আর আগের দিনে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না, কারণ সন্ধ্যার থেকে এত শরীরটা বেশি খারাপ ছিল যে আর কিছু শেয়ার করতে পারিনি। সেই কারণে সকালে ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি কালকে, তো ভিডিওটা শেষ করতে হবে। সেই কারণে সকালে দেখো ইচ্ছেই করছিল না, তাও আর কি মোবাইলটা ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি যে হতে থাক। এদিকে মা চুল টুল আছড়ে তেল টেল দিয়ে একদম বেনি করে দিচ্ছে। তা ভাবলাম কি অনেক দুদিন থেকে মাথায় তেল দিচ্ছি, শ্যাম্পু করতে পারছি না। তো আজকে একটু শ্যাম্পু করবো, কারণ মাথায় তেল টেল দিলে একদম ভারী হয়ে যায় মাথাটা। আর মাথাটা এত ব্যথা, ভারী ভারী হয়ে যাচ্ছে। তাই ভাবলাম কি পরে শ্যাম্পুটা করলে মনে হয় মাথাটা একটু হালকা হবে আর কি। তেল টেল দিয়ে আবার একটু শুয়ে থাকবে, ভালো লাগছিল না। তো ছেলে ওই পাশের ঘরে দিদির ঘরে গিয়েছে, কারণ ওইখানেও বেশি ভাত টাত খায়। তো তো দেখো মা কিন্তু মাথায় তেল টেল দিয়ে চুল টুল বেঁধে দিয়েছে। এই কদিন ভালো মতো আমি ভিডিও করতে পারছি না। সবাই আছে, তারপরে শরীরটাও বেশি ভালো না। তো এই কদিন তোমাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করব, তোমরা পাশে থেকো। আর দেখে বললো যে ভিডিওগুলো কেমন হয়েছে। হয়তো মাঝখানে একদিন দুদিন গ্যাপও যেতে পারে ভিডিওর, কারণ শরীরটা ভালো না, গলা ব্যথা, ভয়েস দিতেও পারি না। তো আজকে এইভাবে দিলাম। তোমরা দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করে বলো।